আলাইকুম। ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি, এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মনে হয় প্রথম আসলাম কোনো প্রোগ্রামে, এবং সব আপুরা আছেন, সবাইকে আমার সালাম। আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি। সো আজকের প্রোগ্রামের যে থিমটা আপনজন, আপনজন মানেই তো হচ্ছে একদম আপন, নিজের মতো একটা। সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায়, বাট আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশের প্রথম। সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে। সো আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি, সেটা আসলে আমাদের বাংলাদেশের আগে কখনো করেনি। সো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভড, এবং আমি ফ্যামিলির একটা অংশ। সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি, পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড সেলুন নামে একটা বিজনেস আমি শুরু করছি সামনে। সো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি, এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভড, এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি। সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড, এত এত কালেকশন কেন, এত ভ্যারিয়েশন কেন। আর তার মধ্যে আপনজন আমি যেই উদ্যোগটা তারা শুরু করলো, সো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম। সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি, সো আপনজন আমি নিজেও আসলে। সো এই জন্য ভালো লাগছে, এবং দূরদিনে যে পাশে থাকে সেই তো আপনজন। দেশ জুড়ে ভক্তদের সাথে রিমার্কে পণ্য পৌঁছে দিচ্ছে যারা, সেসব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুখে দুঃখে পাশে থাকা লক্ষ্য নিয়ে নিউমার্ক নিয়ে এসেছে আপনজন কাজকর্ম। সো সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত, সেখানে নিউমার্কের আপনজন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশেই প্রথম। আমি মোহিত উদ্যোগের সাথে যুক্ত হতে পারি, যার কারণে আমি থ্যাংক ইউ সবাইকে। ওকে, এবার যে আমন্ত্রণ জানাবো। আমি আজকে একটু খুব বিপদে আছি ইন দ্য সেন্স, এখানে এত চমৎকার সব নায়িকারা, মানে কাকে কতটুকু বিশেষণ দিব এই বিষয় নিয়ে ভাবতে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনারা আমার অসুবিধাটা বুঝতে পারছেন, বাট একদম কর্নারে যে আছে তাকে মানে এটা বলে আমার রেগে না যায়, মানে আমি ওকে ভীষণ ভালোবাসি, খুব আদর করি। শুধু আমি না, আমার মনে হয় এখানে যিনি মেগাস্টার বসে আছেন তিনিও একই কথা বলবেন, বাকিরাও একই কথা বলবেন। এবং থাকে না যে শিল্পের একটা সত্তা, মানে আত্মপান্ত শিল্পের মানুষ এত ভালো নাচে, এত ভালো পারফর্ম করে, শুধু আমি না, এটা অনেক বড় তারকারাও বলেন যে দিঘি যখন পারফর্ম করে তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি। বাট আমি কয়েকদিন ধরে টেনশনে আছি প্রিয়ন্তী কি করবে সেটা ভেবে, মানে দিঘি এমনভাবে কনফিউশন তৈরি করেছে আমাদের মাঝে, আমি নিজেও কনফিউজড। সো জানি না প্রিয়ন্তী আসলে সেই শেষ চিঠি দেখেছিলাম এরপর কি নিয়ে আমাদের মাঝে আসছে। বাট আমি এবার আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, চিত্রনায়িকা, এবং যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব ছোটবেলাতেই একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার,